আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তৃতীয় শ্রেণীতে যারা এখন অধ্যয়নরত রয়েছে, তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের অঙ্ক বইয়ের অর্থাৎ গণিত বইয়ের 41 নম্বর পৃষ্ঠাতে যে অঙ্কগুলো দেওয়া রয়েছে, বিশেষ করে কথা আকারে, যেমন সিয়াম 1800 টাকা নিয়ে বাজারে গেল, 6 থেকে 14 পর্যন্ত আমি এই ক্লাসে সমাধান করব। খুব সহজভাবে কীভাবে সমাধান করা যায় সেই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। চলো কথা না বাড়িয়ে ক্লাস শুরু করি। 6 নম্বর অঙ্কে কি বলেছে সেটা শুধু প্রথমে আমরা পড়ে জানবো, বুঝবো, তারপরে এটা সমাধান করব ইনশাল্লাহ। 6 নম্বরে বলা হয়েছে, সিয়াম একটি ব্যক্তি 1800 টাকা নিয়ে বাজারে গেল। সে বাজারে গেল 1800 টাকা নিয়ে। এরপরে সে 720 টাকার চাউল কিনলো, অর্থাৎ চাল। তারপরে কিনলো মাছ 585 টাকার, 425 টাকার সবজি কিনলো। তার কাছে কত টাকা রইল? প্রথমে আমাদের অঙ্কে বলা হয়েছে সে বাজারে নিয়ে যায়, যেটা নিয়ে যায় সেটা আপাতত আমরা রাখি। এরপর সে কি কিনলো, সে যে কিছু কিনেছে সেইগুলো আমরা একসাথে যোগ করব। তারপরে যে টাকা সে নিয়ে গিয়েছে বাজারে সেখান থেকে বিয়োগ করলে আমরা উত্তরটি পেয়ে যাব। প্রথমে সে কি কিনেছে? চাল কিনেছে, তারপরে মাছ কিনেছে এবং সবজি কিনেছে। প্রথমে সে চাল কিনে, আমরা কি দেখি যে চাল কিনছে। আমরা অঙ্কে লিখব যে চাল কিনে 720 টাকা। এরপরে সে কিনে মাছ, চালের পরে সে মাছ কিনে 585 টাকা। এরপরে সে সবজি কিনে 425 টাকা। সে বারবার যেহেতু কিনেছে, প্রথমে চাউল কিনেছে, মাছ কিনেছে, সবজি কিনেছে, এইগুলো আমরা একত্রে করে দেখব সে কত টাকা, মোট কত টাকা বাজার করে। আমরা লিখব মোট বাজার করে, অর্থাৎ এখানে যোগ করব 5 5 10 আর 0 যোগ করলে 10ই হয়, 10-এর 0 হাতে থাকে 1, 8 আর 2 10 আর 2 14, 8 আর 2 10 আর 2 12 আর হাতে রাখে 13, 3 হাতে থাকলো আমাদের 1, 4 আর 1 5 আর 5 10 আর সাথে 17 আমরা বসিয়ে দেব 1730 টাকা। সে বাজার করে 1730 টাকার। এরপরে আমরা এখন বিয়োগ করব, সে বাজারে নিয়ে যায় যেটা, সেটা লিখব বাজারে নিয়ে যায় 1800 টাকা। 1800 টাকা। বাজারে খরচ করে বাজার করে 1730 টাকা। যে টাকা সে নিয়ে গিয়েছিল এবং যেটা সে খরচ করেছে, যে যদি আমরা কোনো কিছু কিনতে বাজারে নিয়ে যাই এবং সেটা দিয়ে যদি কোনো কিছু কিনি, তাহলে অবশ্যই সেই টাকাটা আমি দোকানদারকে দিয়ে দিব, আর দিয়ে দিলে সেই টাকা আমার কাছে থাকবে না। তো যদি আমার কাছে না থাকে, তাহলে আমার যে টাকা, নিজস্ব টাকা আমি নিয়ে গেছি, সেই টাকা থেকে যেটা দোকানদারকে দিয়ে দিব, সেটা আমরা বিয়োগ করলেই আমার কাছে অবশিষ্ট কত রইল সেটা পেয়ে যাব। তো অবশিষ্ট রইল বিয়োগ করব 0 0 0, 3 আছে উপরে, 0 ছোট, সেই জন্য 0কে 10 ধরবো, 3 আছে 10 পাবো, 7 হাতে থাকলো 1, 8 8 মিলে গেলে 0, 1 1 মিলে গেলে 0, বামে 0 বসে না। অবশিষ্ট তার কাছে কত টাকা থাকে? 70 টাকা। উত্তর 70 টাকা। আশা করি বুঝতে পেরেছ। বিশেষ করে
বিগত বইয়ের যে অঙ্কগুলো রয়েছে যোগ বিয়োগ, সেই ক্লাসগুলো তুমি আমার এই চ্যানেলেই পাবে। যদি কোনো ক্লাস দেখার প্রয়োজন হয়, তুমি পেছনে আমার আরও ক্লাস দেওয়া রয়েছে সিরিয়ালভাবে, সেগুলো তুমি দেখে আসতে পারো। এরপরের অঙ্কটি আমরা সমাধান করব 7 নাম্বার। বলা হয়েছে, অঙ্কটি প্রথমে আমরা পড়ে নিব, নেওয়ার পরে সমাধান করব। 7 নম্বরে বলা হয়েছে, একটি নার্সারিতে 950টি চারা গাছ ছিল, এর থেকে 532টি চারা গাছ বিক্রি করা হলো এবং ওই নার্সারিতে আবার নতুন চারা গাছ নিয়ে আসা হলো 420টি। এখন নার্সারিতে কতটি চারা গাছ রয়েছে? একটি নার্সারিতে প্রথমে ছিল কতটি আমরা দেখব, লিখব যে ছিল কতটি, তারপরে বিক্রি করা হলো যেটা ছিল সেটা, সেখান থেকে বিক্রি করা যেটা হলো সেটা বিয়োগ করব, এরপরে নতুন আবার যেটা নিয়ে আসা হলো সেটা আমরা যোগ করব। 7 নম্বরে, একটি নার্সারিতে চারা গাছ, অর্থাৎ নার্সারিতে চারা ছিল, নার্সারিতে চারা ছিল, চারা ছিল কতটি? 950টি। এরপরে যেটা বিক্রি করা হবে সেটা তো বাদ দিয়ে দেব, যেহেতু তখন আর নার্সারিতে থাকবে না। এবার চারা বিক্রি করা হয়, চারা বিক্রি করে কতটি? চারা বিক্রি করে 532টি। যেহেতু বিক্রি করে, তাহলে সেটা তো আর নার্সারিতে নেই, সেহেতু আমরা এবার বিয়োগ করব। 2 আছে 10 পাবো 8, হাতে থাকলো 1, 4, 3 আর 1 4, 4 আছে 5 পাবো 1, হাতে কিছু থাকে না, 5 আছে 9 পাবো 4, 418টি। অবশিষ্ট চারা রইল 418টি। এবার নতুন চারা আনা হয়, চারা রইল 418টি। এবার নতুন চারা আনা হয়, নতুন চারা আনে কতটি? নতুন চারা নিয়ে আসা হয় পরবর্তীতে আবার 420টি। যেহেতু আনা হয় সেহেতু আমরা যোগ করব, 418 সাথে 420 যোগ করব, 8 শূন্য 8, 2 1 3, 4 4 8, 838টি। বর্তমানে চারা 838টি। বর্তমানে চারা 838টি। উত্তর 838টি। আশা করি বুঝতে পেরেছো। এরপরে 8 নম্বর অঙ্ক দেখব, কি বলেছে সেটা আমরা আগে পড়ে নিই, তারপরে সমাধান করব। রুমার 945 টাকা আছে। রুমা একটি মেয়ে, তার 945 টাকা আছে। রুমার থেকে আসা 215 টাকা কম আছে। তাদের টাকা একত্রে রাখলে ময়নার টাকা সমান হবে। ময়নার কত টাকা আছে? দেখো, বলা হয়েছে রুমার 945 টাকা আছে, এরপরে বলা হয়েছে রুমার থেকে আসার 215 টাকা কম আছে। আসার কম আছে, কার কম আছে? আসার। তাহলে প্রথমে আমাকে কার টাকা বের করতে হবে? রুমার থেকে আসার কম আছে যেহেতু, তাহলে আমরা এখান থেকে এটা বিয়োগ করব, 945 থেকে বিয়োগ করব। রুমার আছে আমরা লিখব রুমার আছে। এরপর প্রথমে আমরা আসার টাকা বাহির করব, তারপরে ময়নার টাকা বাহির করব। রুমার আছে 8 নম্বরে। রুমার কত আছে? রুমার আছে 945 টাকা, আছে 945 টাকা। এবার দেওয়া আছে আসার কম, কিন্তু আসার যে অরিজিনাল টাকা সেটা দেওয়া নেই। আসার আসলে কত টাকা সেটা আমরা বাহির করব। আসার কম আছে, আসার কম আছে কত টাকা? 215 টাকা। রুমার টাকার থেকে আসার টাকা
কম আছে 215 টাকা, তাহলে আমরা রুমার যে টাকা আছে সেই টাকা থেকে যে টাকার পরিমাণ দেওয়া আছে, যত টাকা কম আছে সেই টাকাটুকু বিয়োগ করলে আমরা আশার টাকা পাবো। আশার পাবো, আশার আছে। পাশে পাশে মিলে গেলে 0, 4 থেকে 1 বাদ দিলে 3, 9 থেকে 2 বাদ দিলে 7, তার মানে আশার আছে 730 টাকা। এবার বলা হয়েছে রুমার এবং আশার টাকা একত্রে করলে, রুমা ও আশার টাকা একত্রে যদি করা হয় তাহলে বলা হয়েছে যে ময়নার টাকা হবে। আশা এবং রুমার টাকা একত্রে হলে ময়নার টাকা হবে। তাহলে অতি সহজ, এই যে রুমার টাকা 945 এবং আশা হলো 730। আমরা লিখব রুমার আছে, অঙ্কে দেওয়া আছে 945 টাকা এবং আশার টাকা আমরা বাহির করলাম। আশার আছে 730 টাকা। এবার দুইজনের টাকা একত্রে করলে মানে একত্রে মানে যোগ করলে ময়নার টাকা বের হবে। বের হবে ময়নার আছে, ময়নার আছে একত্রে ময়নার টাকা। 5 0 যোগ করলে 5, 3 4 7, 7 এবং 9 যদি আমরা একসাথে যোগ করি 16, তার মানে 1675 টাকা। উত্তর 1675 টাকা। এটা হচ্ছে ময়নার টাকা পাবো। এরপরে 9 নম্বর অঙ্কে বলা হয়েছে 3টি সংখ্যার যোগফল একত্রে 79,000 ও 89,243, সেগুলোর মধ্যে 2টি সংখ্যা দেওয়া রয়েছে 24,576 ও 32,084 হলে তৃতীয় সংখ্যাটি কত? প্রথমে যে 2টি সংখ্যা দেওয়া রয়েছে সেই 2টির সংখ্যা আমরা একত্রে যোগ করব এবং যে যোগফল থেকে, এই যে যোগফল টোটাল সংখ্যার যোগফল থেকে আমরা এটা বিয়োগ করলে কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে যাব। তাহলে আমরা লিখব 9 নম্বরে প্রথম সংখ্যা কত যেটা দেওয়া রয়েছে 24,576 এবং দ্বিতীয় সংখ্যা 32,084। এবার আমরা দুইটা যোগ করব 6 আর 4 10, 0 হাতে থাকে 1, 9 আর সাথে 16, 6 হাতে থেকে 1, 5 আর 1 6, 4 আর 2 6, 3 আর 2 5। এটা দুইটি সংখ্যার যোগফল। দুইটি সংখ্যার যোগফল। এবার বলা হয়েছে 3টি সংখ্যার যোগফল থেকে আমরা বিয়োগ করব। 3টি সংখ্যার যোগফল প্রথমে লিখব। 3টি সংখ্যার যোগফল দেওয়া রয়েছে 3টি সংখ্যার যোগফল দেওয়া রয়েছে কত? 89,243। এরপরে 2টি সংখ্যার আমরা পেলাম 2টি সংখ্যার যোগফল। এই যে 2টি সংখ্যার যোগফল আমরা যোগ করে পেলাম, প্রথম এবং দ্বিতীয় সংখ্যা যোগ করে কত পেলাম? 56,660। এবার এখান থেকে এটা বিয়োগ করলে আমরা তৃতীয় সংখ্যাটি পেয়ে যাব। তৃতীয় সংখ্যাটি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যাটি পেয়ে যাবো। 0 3-এর সাথে বিয়োগ করলে 3, 6 আছে 14 পাবো কত? 6 7 8 9 10 11 12 13 14, 8 হাতে থাকলো 1, এটা 7 হয়ে যাবে। 6-এর সাথে 1 যোগ করলে 7, 7 আছে 12 পাবো কত? 7 8 9 10 11 12, 4 7 আছে 5, 7 আছে 12 পাবো 7 8 9 10 11 12 5। এরপর হাতের 1 7, 7 আছে 9 পাবো 2, 8 থেকে 5 বাদ দিলে 3, তাহলে তৃতীয় সংখ্যাটি পেয়ে গেলাম 32,583। উত্তর 32,583। আশা করি খুব সহজে বোঝা গেছে অঙ্কগুলো। এরপরে 10 নম্বর অঙ্কটি আমরা দেখব। 10 নম্বর অঙ্কে কি বলা হয়েছে? ছেলের বয়স 15 বছর এবং
এবং মায়ের বয়স 48 বছর। 5 বছর পর তাদের মোট বয়স কত হবে? ছেলের বয়স 15 বছর এবং মায়ের বয়স 48 বছর। 5 বছর পর তাদের মোট বয়স কত হবে? তাহলে ছেলের বয়সের সাথে আমরা 5 যোগ করে দিব, মায়ের বয়সের সাথেও 5। ছেলের বয়স 15 বছর এবং মায়ের বয়স 48 বছর। 5 বছর পর তাদের মোট বয়স কত হবে? তার মানে আমরা দুইটাতেই 5 বছর করে প্রথমে যোগ করব। ছেলের বয়স, ছেলের 10 নম্বর, ছেলের বয়স কত বছর? 15 বছর। অতএব ছেলের 5 বছর পর বয়স দাঁড়াবে, অতএব ছেলের 5 বছর পর বয়স 15 যোগ 5 যদি করি তাহলে 20 বছর। মায়ের বয়স, মায়ের বর্তমান বয়স 48 বছর। অতএব 5 বছর পর 48 যোগ 5 53 বছর। তারপর ছেলের বয়স পেলাম আমরা। মায়ের বয়স কত? মায়ের ও ছেলের একত্রে 53 যোগ 20 বছর সমান সমান, যদি যোগ করি 3 5 আর 2 7, 73 বছর। এরপরের অঙ্ক দেখবো আমরা। উত্তর 73 বছর। প্রথমে আমরা ছেলের বয়স, যেহেতু বর্তমান বয়স 15 বছর, এরপরে বলা হয়েছে 5 বছর পরে ছেলের বয়স কত হবে। তাহলে এখন যদি 15 বছর হয় তাহলে 5 বছর পরে এটা অবশ্যই 15 আর 5 যোগ করলে 20 বছর হবে। এরপরে মায়ের বয়স বলা হয়েছে 48 বছর, তার মানে 48 বছর এখন বর্তমান বয়স, আজ থেকে 5 বছর পরে মায়ের বয়স কি হবে? কমবে না বাড়বে? অবশ্যই বেড়ে যাবে। তাহলে 48-এর সাথে যদি 5 আমরা যোগ করি তাহলে কত হয়? 53 বছর। এখন বলা হয়েছে যে ছেলে ও মা উভয় মিলে উভয়ের বয়স কত বছর? ছেলে এবং মায়ের বর্তমান, ছেলে 5 বছর পর ছেলে ও মায়ের বয়স কত বছর হবে? ছেলে এবং মায়ের বয়স, তো আমরা দুইটাই 53 বছর এবং 20 বছর যোগ করে 73 বছর। উত্তর 73 বছর। এরপর গীতা অপেক্ষা 11 নম্বরে বলা হয়েছে গীতা অপেক্ষা সীতার 490 টাকা বেশি রয়েছে। গীতা অপেক্ষা সীতার, এখানে কারো টাকার কথা বলা নাই, গীতা অপেক্ষা সীতার দুজনের টাকা হাইড করা আছে। আবির অপেক্ষা গীতার 520 টাকা কম আছে। আবিরের টাকা রয়েছে, আবিরের কত রয়েছে? 965 টাকা। গীতা ও সীতার কাছে কত টাকা রয়েছে? এখানে ব্যক্তি হচ্ছে 3 জন, মোট 3 জন। একজন হচ্ছে আবির, দ্বিতীয় নম্বর হচ্ছে গীতা, তৃতীয় নম্বর হচ্ছে সীতা। একজন হচ্ছে আবির, দ্বিতীয় গীতা এবং সীতা। এখানে আবিরের টাকা দেওয়া রয়েছে 965 টাকা এবং গীতার টাকা দেওয়া নেই, সীতার টাকাও দেওয়া নাই। বলা হয়েছে এটা কম, এটা বেশি। ঠিক আছে, এখন আমরা অঙ্কটি বাইর করব। প্রথমে লিখবো আবিরের আছে 11 নম্বর। যদিও আমি একটু দ্রুত কথা বলতেছি যেহেতু ক্লাস অনেক বড় হয়ে যাবে, সেই জন্য। আবিরের আছে, আবিরের আছে কত টাকা? 965 টাকা। এবার বলা হয়েছে আবির অপেক্ষা গীতার কম আছে, যেহেতু কম বলছে তাহলে গীতার কম। কার কম আছে? গীতার কম আছে। লিখবো গীতার কম কত টাকা? 520 টাকা। মানে ওই টাকা থেকে 520 টাকা কম আছে। তাহলে আমরা এটা বিয়োগ করব। বিয়োগ করলে 520 থেকে যেটা বাদ দিব, 965 থেকে 520 বাদ দিলে, যেহেতু কম বলছে 520-এর কম টাকা আছে, 965 টাকা থেকে 520-এর কম টাকা গীতার আছে। তাহলে গীতার টাকা এটা হবে, গীতার আছে 505। 6 থেকে 2 বাদ দিলে 4, 5 থেকে
সরি 9 থেকে 5 বাদ দিলে 445 টাকা। এটা হচ্ছে গীতার টাকা। এবার বলা হয়েছে গীতার টাকা, কি বলা হয়েছে, গীতার অপেক্ষা সীতার 490 টাকা বেশি আছে, গীতার থেকে সীতার টাকা বেশি রয়েছে। এটা কার পেলাম আমরা? গীতার পেলাম। এবার লিখবো সীতার বেশি, কার? সীতার বেশি। এই টাকা থেকে সীতার যেটা বেশি আছে সেটা আমরা যোগ করব, 490 টাকা। 490 টাকা, তাহলে আমরা সীতার টাকা পাবো। সীতার আছে 5 শূন্য যোগ করলে 5, 9 আর 5 সরি 9 আর 4 13, 3 হাতে থাকে 1, 4 4 8 আর 1 9, 935 টাকা। উত্তর গীতার পেলাম, উত্তর গীতার 445 টাকা ও সীতার 935 টাকা। আশা করি বুঝতে পেরেছ। এরপরে 12 নম্বরে বলা হয়েছে রাজীবের মায়ের কাছে 5,580 টাকা ছিল। বাজারে যাওয়ার আগে তিনি রাজীবের বাবার কাছ থেকে আরও 3,420 টাকা নিলেন। কেনাকাটায় তিনি 7,830 টাকা ব্যয় করলেন। তাহলে তার কাছে এখন অবশিষ্ট কত টাকা রইল? যেহেতু তার কাছে ছিল এবং তিনি আবার রাজীবের বাবার কাছ থেকে নিয়েছে, তাহলে আমরা কি করব এখন? যেটা তার কাছে ছিল এবং তিনি আরেকজনের কাছ থেকে নিয়েছে, এই দুইটা আমরা যোগ করব। এরপরে যেটা বাজারে যে খরচ করছে সেটা বিয়োগ করব। তাহলে লিখব রাজীবের মায়ের আছে, রাজীবের মায়ের আছে কত টাকা? 5,580 টাকা এবং রাজীবের বাবার কাছে নিল, বাবার থেকে নেয় কত টাকা? দেখলাম 3,420 টাকা, 3,420 টাকা। যেহেতু তার কাছে ছিল এবং সে আবার আরেকজনের কাছ থেকে নিল, তাহলে সে টাকাগুলো তার কাছেই আসলো। তার মানে যোগ হবে 0 0 0, 8 2 10 শূন্য হাতে থাকে 1, 5 5 10 শূন্য হাতে থাকে 1, 8 আর 1 9, তাহলে তার কাছে হলো 9,000 টাকা। মোট টাকা হলো কত? 9,000 টাকা। এখন তার কাছে রয়েছে কত? মোট রয়েছে কত? মোট রয়েছে 9,000 টাকা। এবার যেহেতু যে টাকা রয়েছে, এবার এই টাকা থেকে আমরা বাজারে যেটা ব্যয় করে সেটা বিয়োগ করব। বাজারে কেনাকাটায় ব্যয় করে, অর্থাৎ বাজারে ব্যয় করে কত টাকা? 7,830 টাকা, 7,830 টাকা, 7,830 টাকা। 0 0 0, 3 আছে 10 পাবো, 7 হাতে থাকে 1, 9 9 আছে 10 পাবো, 1 হাতে থাকলো 1, 8 1, তাহলে 1,170 টাকা অবশিষ্ট রইল তার কাছে। 1,170 টাকা অবশিষ্ট রইল 1,170 টাকা। এরপর 13 নম্বর দেখো, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য 12,000 টাকার প্রয়োজন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য 12,000 টাকার প্রয়োজন। সরকারি অনুমোদন হিসেবে 5,500 টাকা এবং সরকারি অনুমোদন হিসেবে 5,500 টাকা দেয়। বিদ্যালয়ের তহবিল থেকে 3,700 টাকা দেওয়া হয়েছে। প্রতিযোগিতার জন্য আরও কত টাকা প্রয়োজন? তাহলে আমরা লিখব 13 নম্বরে যে প্রথমে সরকারি অনুমোদন দেয় কত টাকা? 5,000 অনুমোদন হিসাবে দেয় এবং তহবিলে ছিল। অনুমোদন, সরকারি অনুমোদন লিখব, সরকারি অনুমোদন 5,500 টাকা। এবার তহবিলে ছিল, বিদ্যালয়ের তহবিলে ছিল, তহবিলে ছিল কত টাকা? 3,700 টাকা, 3,700 টাকা। যেটা দেয় এবং যেটা ছিল এই দুইটা আমরা একসঙ্গে যোগ করব। তাহলে যোগ করলে 0 0 7 এবং
5 12, 2 হাতে থাকে 1, 8 আর 1 9,200 টাকা। তাহলে এখন কত টাকা রয়েছে? বর্তমান রয়েছে 9,000, বর্তমান রয়েছে 9,200 টাকা। এরপরে বলা হয়েছে যে ক্রীড়া প্রতিযোগিতায় প্রয়োজন, ক্রীড়া প্রতিযোগিতার জন্য প্রয়োজন, প্রতিযোগিতার জন্য প্রয়োজন, প্রতিযোগিতার জন্য প্রয়োজন 12,000 টাকা, 12,000 টাকা, 12,000 টাকা। আমাদের কাছে আছে বর্তমান রয়েছে কত টাকা? 9,200 টাকা, 9,200 টাকা রয়েছে। এরপরে তাহলে অবশিষ্ট বাকি রয়েছে কত? 0 0, 2 আছে 10 পাবো, 8 হাতে থাকে 1, 10 আছে 12 পাবো, 2 1 1 মিলে গেল, 0 বসে না। 2,800 টাকা এখনো অবশিষ্ট বাকি রয়েছে, 2,800 টাকা প্রয়োজন, বাকি রয়েছে 2,800 টাকা, আরো প্রয়োজন 2,800 টাকা। উত্তর 2,800 টাকা, 2,800 টাকা। অঙ্কগুলো যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় তবে অবশ্যই কমেন্টে জানাবে কোন অঙ্ক কোন জায়গাতে বুঝতে পারেনি, সেটা আবার সমাধান করে দেব। এরপরের অঙ্ক 14 নম্বরটি আমরা দেখব। রতন সাহেব অর্থাৎ রতন একজন ব্যক্তি, সে কি করে? 85,000 টাকা দিয়ে একটি মোটরসাইকেল কিনে মোটরসাইকেলটি রেজিস্ট্রেশন বাবদ 2,500 টাকা এবং মেরামত বাবদ 1,200 টাকা খরচ হলে এখন সে যদি মোটরসাইকেলটি 98,000 টাকা দিয়ে বিক্রি করে তাহলে তার কত টাকা লাভ হবে? সে কি করছে? প্রথমে মোটরসাইকেল কিনে, আমরা প্রথম থেকে শুরু করব যে সে মোটরসাইকেল কিনে কত টাকা দিয়ে। 14 নম্বর অঙ্ক, মোটরসাইকেল কিনে রেজিস্ট্রেশন করে এবং মেরামত করে, সবগুলো একসঙ্গে যোগ করবে এবং বিক্রি করে, তারপরে দেখব কত টাকা সে লাভ করে। মোটরসাইকেল কিনে কত টাকা দিয়ে? 85,000 টাকা, 85,000 টাকায়, 85,000 টাকা দিয়ে মেরামত রেজিস্ট্রেশন করে, রেজিস্ট্রেশন করে কত টাকা দিয়ে? এরপরে 2,500 টাকা দিয়ে, 2,500 টাকা দিয়ে। এরপরে সে মেরামত করে কত টাকা দিয়ে? 1,200 টাকা দিয়ে। যেহেতু সে এই সকল টাকাই মোটরসাইকেলের পেছনেই খরচ করেছে, সেহেতু আমরা সকল টাকা একসাথে যোগ করব। 0 0, 5 2 7, 5 2 7 আর 8, এই 88,700 টাকা, 88,700 টাকা মোট খরচ 88,700 টাকা। মোটরসাইকেল বিক্রি করে, যেহেতু বেশি বিক্রির অর্থটা বেশি সেহেতু এটা আমরা প্রথমে লিখব। বিক্রি করে 98,000, বিক্রি করে 98,000, বিক্রি করে 98,000 টাকায়, 98,000 টাকা। মোট খরচ হয় কত ছিল তার? মোট খরচ কিনা, মেরামত এবং রেজিস্ট্রেশন করায়, মোট খরচ তার হচ্ছে 88,700 টাকা। এখন আমরা এটা বাদ দিব, যে টাকা দেশে বিক্রি করছে এবং যে টাকা খরচ, তাহলে অবশিষ্ট যেটা রইবে সেটাই তার লাভ। 0 0 0 0, 7 আছে 10 পাবো, 3 হাতে থাকে 1, 9 আছে 18 পাবো, কততে? 9 হাতে থাকলো 1, 9 9 মিলে গেলে 0 বসে না, তাহলে 9,300 টাকা তার লাভ হয় 9,000
300 টাকা। উত্তর 9300 টাকা। ক্লাস 3-র প্রত্যেকটা অধ্যায়ে যে সকল লেখা কথায় প্রকাশ করা অঙ্কগুলো রয়েছে, আমি সকল অঙ্কগুলোর উত্তর একটার পর একটা করে ক্লাস ভাবে মোট 10 থেকে 12টা ক্লাস আমি আপলোড দিব। আপনারা চাইলে প্রত্যেকটা ক্লাস একের পর এক দেখতে পারেন। অবশ্য আশা করি যে অনেক হেল্পফুল এবং ভালো হবে। আর অবশ্যই আপনারা সাপোর্ট করবেন এবং আপনাদের মতামতটা কমেন্ট করে লাইক করে জানাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।